দৌলতবাড়ির বিশাপ আল্লামা আলহাস শাহ সুফি সৈয়দ নাইমুদ্দিন আহমেদ হুজুর কেবলার জবান মোবারক থেকে বক্তব্য শুনব। হুজুর কেবলা দাঁড়ায় বক্তব্য দিচ্ছে, আপনারা শুনুন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুন্নি মুসলমান, নিঃসন্দেহে আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা ওলিয়া উলিয়াদের আদর্শের মুসলমান। আমরা কোনো জঙ্গিবাদের আদর্শে বিশ্বাসী, আমরা কোনো বলৎকারের আদর্শে বিশ্বাসী, আমরা কোনো এরকম কোনো ওয়াদা ভঙ্গকারী আদর্শের বিশ্বাসী। আমরা যার সাথে যা বলি তা করি। আপনারা অবগত আছেন, গত 1 মাস যাবৎ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে সারা বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান ইন্তজাম সারা পৃথিবীতে হচ্ছে। আপনারা বর্তমান মিডিয়ার মাধ্যমে সব আপনারা লক্ষ্য করেছেন, কথা ঠিক কিনা? সেই হিসেবে গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রায় রাত 10:30টার সময় বিকালবেলা আমি ডিসি সাহেবের সাথে যোগাযোগ করেছি, এসপি সাহেবের সাথে আমি বসে কথা বলেছি, আমাদের বিজয়নগর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয়ের সাথে কথা বলেছি, ইউনু মহোদয়ের সাথে কথা বলেছি। ওনাদের পক্ষ থেকে আমাকে আশ্বস্ত করেছেন, যেহেতু মিলাদুন নবী এটা একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম, অবশ্যই আপনারা এই রাষ্ট্রীয় প্রোগ্রাম করতে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পাবেন। ওনাদের আশ্বস্তে আমি খুশি হয়ে আপনাদেরকে সেই আনন্দের সুসংবাদ দিয়েছিলাম যে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে আপনাদেরকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান করার ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করা হবে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিকালবেলা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত ডিসি সাহেব আমাকে কল দিলেন, বললেন যে আপনাদের মিলাদুন নবী পক্ষে এবং মিলাদুন নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে নিয়ে ডিসি অফিসে আমি বসতে চাই, আপনি এবং ওহাবিদের গুরু ঠাকুর সাজিদুর রহমানকে নিয়ে। আমি বললাম আমি এই মুহূর্তে আপনার অফিসে বসার আমার সুযোগ নাই, আপনি যদি অন্য কোনো ওয়েতে যদি আমাদের সাথে কথা বলতে চান আমি সেইভাবে কথা বলব। উনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছেন ডিসি মহোদয় নিজে, সেই গ্রুপে আমি, ডিসি সাহেব নিজ, এসপি সাহেব, সেনাবাহিনীর ব্রাহ্মণবাড়িয়া জেলার যিনি সিউ সাহেব এবং সেই ওয়াদা বরখেলাপকারী ভণ্ড সাজিদুর রহমান, আমাদের 5 জনের একটি গ্রুপ করে 26 মিনিট আমাদের সাথে ডিসি সাহেব এবং এসপি সাহেব আমাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আমি সাজিদুর রহমান সাহেবকে প্রথমে প্রশ্ন করেছিলাম, আপনি মিলাদুন নবী মানেন কি মানেন না? কারণ মিলাদুন নবী এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম। উনি বলেছেন মিলাদুন নবী আমি মানি। আমি বললাম আলহামদুলিল্লাহ, মিলাদুন নবী মানলে আপনারা মিলাদুন নবীর বিরুদ্ধে কেন অবস্থান করেন? উনি বলে যে এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন, এটা আমাদের নেতৃত্বে চলবে, আমরা যা বলি তাই হবে। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার ইসলাম কি কোনো মৌলবীদের ইসলাম? সারা পৃথিবীর ইসলাম হলো দয়াল নবীর ইসলাম, সারা পৃথিবীর ইসলাম হলো আল্লাহর ইসলাম।
আল্লাহর দিনকে ব্যক্তিগত দিনে পরিণত করা যাবে না। আপনারা জানেন সেই মৌলভী সাজিদুর রহমান কে যখন ডিসি সাহেব, এসপি সাহেব, সিউ সাহেব, আমি ওনাদেরকে সম্মান করে, সাজিদুর রহমানকে আমি সম্মান করে কথা বলেছি এবং সে আমার সেই সম্মানসূচক কথার পরে সে ডিসি সাহেব, এসপি সাহেব এবং সিউ সাহেবকে সে ওয়াদা করেছে যে বিজয়নগরের দুষ্টু জুলুসে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই, তিনারা জেনে ব্রাহ্মণবাড়িয়া শহরে না আসে। আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া শহরে আমার কোনো প্রোগ্রাম নাই, আমি বিজয়নগরের সন্তান, বিজয়নগরে আমি ঈদে মিলাদুন্নবী পালন করব। পরবর্তীতে সে বলে আপনার বাড়ি দক্ষিণ এলাকায়, আপনি বিজয়নগর কেন যাবেন? আমি বললাম এই দেশের একজন নাগরিক হিসেবে আমি ট্যাক্স হোল্ডার, আমি নিজে ট্যাক্স দিই, বাৎসরিক ট্যাক্স সরকারকে, আমি করদাতা হিসেবে, সাধারণ জনগণ হিসেবে এই দেশের সরকারের যে কোনো রাস্তা ব্যবহার করার অধিকার আমার আছে। আমাকে আপনি রাস্তা বাধা দেওয়ার ক্ষমতা রাখেন না। ডিসি সাহেব সেই মিথ্যাবাদী সাজিদুর রহমানকে বললেন যে আপনি রাস্তা কেন বাধা দিবেন, এই রাস্তা দিয়ে সবাই আসা যাওয়া করবে। আজকে আমরা রাস্তা বন্ধ করেছি, আমরা অন্যায় করেছি, আমি মনে করি অনেক মানুষ কষ্ট করতেছে। আমরা কেন করেছি? আমরা শুধু একজন প্রতারক এবং ওয়াদা বরখেলাপকারীদের বিরুদ্ধে অবস্থান করেছি, প্রশাসন থেকে উপযুক্ত জবাব পাওয়ার জন্য। প্রশাসন কেন একটি ধর্মীয় জঙ্গি গোষ্ঠীকে এই দেশে লালন পালন করবে? এই দেশের অলিয়া উলিয়ারা জঙ্গি গোষ্ঠী নয়। প্রশাসন যেহেতু একটি ধর্মীয় জঙ্গি গোষ্ঠীকে ভয় পায়, তাহলে তারা এই দেশ থেকে তাদের চাকরি ছেড়ে দিয়ে ওই জঙ্গি গোষ্ঠীর কাছে অফিস আদালত ভাড়া দিয়ে চলে যাক, তাহলে আমরা তাদের দাবিদারি করব। আমরা তো কোনো জঙ্গির দাবিদারি করি না। আমি আজ আমাদের বিজয়নগর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় এখানে আছেন, উনিও গত রাতে আমি বিজয়নগর উপজেলার সর্বস্তরের নেতা এবং প্রত্যেক ইউনিয়নের এলাকার সম্মানিত ব্যক্তি যারা আছেন ওনাদের সাথে যোগাযোগ করেছি। সকলেই ওসি সাহেবের সাথে এবং আমার সাথে ওয়াদা করেছে যে কোথাও কোনো প্রকার সমস্যা হবে না, সুন্দরভাবে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান হবে। কিন্তু অতীব দুঃখের বিষয়, প্রশাসনকে বিদ্যা আঙ্গুল দেখিয়ে আমাদের বিজয়নগর উপজেলার 10টি ইউনিয়নের সম্মানিত ব্যক্তিদেরকে বিদ্যা আঙ্গুল দেখিয়ে ছুটে একটি জঙ্গি গোষ্ঠী কিছু ছাত্র নিয়ে রাস্তায় নেমে তারা জিহাদের নামে নৈরাজ্য সৃষ্টি করে এই দেশে জঙ্গি আস্তানা গড়ে তোলার চেষ্টা করতেছে। আমরা বেঁচে থাকতে এই দেশে জঙ্গির আস্তানা হবে না। আমরা জঙ্গি নয়, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমি ওসি মহোদয় সহ প্রশাসনের কাছে আমি জবাব চাই, আপনাদের সাথে যারা ওয়াদা বরখেলাপ করেছে আপনারা তাদেরকে আইনের আওতায় কি জবাবদিহি করবেন, আমাদের কাছে সেই ওয়াদা করতে হবে। 2 নম্বর হলো মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় প্রোগ্রাম। এই রাষ্ট্রীয় প্রোগ্রাম ব্রাহ্মণবাড়িয়ার জমিনে অনুষ্ঠিত হবে। প্রশাসন সকল সুন্নি মুসলমানদেরকে নিরাপদ সড়ক ব্যবহার করার জন্য সর্বাত্মক সহযোগিতা করতে হবে। 3 নম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলায় সুন্নি মুসলমানরা যেখানে যেইভাবে যে অবস্থায় আছে তাদের নিরাপত্তা শতভাগ প্রশাসন শতভাগ সেইখানে দায়িত্ব পালন করতে হবে এবং প্রশাসনের দায়িত্ব থেকে এই দেশের সমস্ত ধর্মের লোকদেরকে কোনো প্রকার যেন ধর্মীয় অনুষ্ঠান পালন করার ক্ষেত্রে কোনো প্রকার কষ্ট না করতে হয়, কারো শিকার হইতে না হয়, সেই সিকিউরিটি দিতে হবে প্রশাসন। কারণ যাদের হাতে কোনো মানুষ নিরাপদ না, তাদের হাতে কোনো ধর্মীয় অনুষ্ঠানও নিরাপদ। সেই জন্য বাবারা আমার, আপনারা এই রোদ্রের মধ্যে কষ্ট করতেছেন, আমি ওসি মহোদয়ের কাছে তার উপযুক্ত জবাব চাই।
ডিসি সাহেবের কাছে জবাব চাই, এসপি সাহেবের কাছে জবাব চাই, কেন আপনাদের সাথে ওয়াদা বরখেলাপ করলো? আপনারা তো তাদের সাথে কোনো ওয়াদা বরখেলাপ করেন নাই। আর সকালে ওসি সাহেব আমাকে বলেছেন যে আপনি নিশান নিয়ে আসবেন না। আমি বললাম আলহামদুলিল্লাহ। মাইক নিয়ে আসবেন না। আমি বললাম আলহামদুলিল্লাহ। আপনি চুপচাপ আসবেন। আমি বললাম আলহামদুলিল্লাহ। যতটা কথা আমাকে বলেছেন প্রত্যেকটা কথা আমি মেনে নিয়েছি। আমি যদি আপনাদের প্রতিটা কথা মেনে নিতে পারি, ওরা কেন আপনাদের একটি কথা মানতে পারলো না? আপনার মাধ্যমে তার উপযুক্ত জবাব চাই। যতক্ষণ সেই উপযুক্ত জবাব না পাবো, আমরা সুন্নি মুসলমান রাজপথ ছেড়ে বাড়িতে যাব। লেগেছে।